হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ করে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে খুব ভালো লাগবে। আর দেখলে আপনাদেরও যেমন ভালো লাগবে, আমারও সেটা ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে 2 চামচ একটু দিয়ে দিলাম ঘি। এবার ঘিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। ঘিটা গলে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো সিমুই। এতে অন্য কিছু তো ব্যবহার করা যায় না, তা ঘি দিয়েই করতে হয়। তা যাই হোক, ঘিটা গলে গেছে। এবার আমি এতে সিমুইটা দিয়ে দেবো। সিমুইটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব। আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে সিমুই আমি দিচ্ছি। এবার যার যতটা পরিমাণে লাগবে সে সেরকমভাবে দিয়েই করবে। তো যাই হোক, দেখুন আমি আমার যেটুকুনি প্রয়োজন আমি সেরকমভাবে নিয়েছি এবং সেইভাবেই তৈরি করেছি। একটু সিমুইটা একটু নাড়াচাড়া করে নেবো। একটু হালকা লাল ভাব আসলে তার মধ্যে আমি কাজু কিশমিশ রেখেছি, কাজু কিশমিশটা এবার এতে দিয়ে দেবো। দিয়ে এবার এর সঙ্গে আমি কাজু কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করবো। তো যাই হোক, আগে সিমুইটা আর একটুখানি হালকা লাল হয়ে যাক, তারপর এর মধ্যে দিয়ে দেবো। কারণ কাজু কিশমিশটা বেশিক্ষণ ধরে ভাজবো না, একটু হালকা জাস্ট নাড়াচাড়া করে নেবো। আর দেখুন কতটা ঘি রয়েছে। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে আমি ওগুলোকে ভেজে নেবো। এবার সরিয়ে দিলাম। এই ফাঁকা জায়গাটাতে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। দিলে এবার ওর মধ্যে হালকা হালকা ভাজা হয়ে যাবে, সিমুইটাও আর একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। আর ভাজাটা হয়েও গেলে সব কিছু নিয়ে আমি এতে দুধটা দিয়ে দেবো। আমি এতে 500 গ্রাম দুধ দিয়েছিলাম। আর সিমুইটা হাফ প্যাকেট, ছোটো প্যাকেটে হাফ প্যাকেট দিয়েছিলাম। তো যাই হোক, দেখুন আমি এটাকে এবার দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর খানিকটা ফুটতে দেবো। এবার দুধ দিয়ে খানিকক্ষণ ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো এলাচ। ছোটো এলাচটা দেবো কেন? এই কারণে যে স্বাদটা আরও বেশি হবে। আর আমি এটা করব খেজুরি গুড় দিয়ে। আমি খেজুরি গুড় স্টোর করে রাখা আছে, তাই দিয়ে তৈরি করছি। তা খেজুর গুড়ের পায়েস তো ভালোই লাগে, তার তো স্বাদ আলাদা হয়। তা আপনাদের ঘরে খেজুর গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, এটাও স্বাদ একরকম লাগবে, ভালোই লাগবে খেতে। আর এই পায়েস সবাই, ছোটো বড় সবাই খেতে পারে। আর এটাতে রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গে খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এমনিও খাওয়া যায়, বাচ্চাদের খাওয়াতে পারেন। এটা খুব পুষ্টিকর খাবার এবং পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। তো যাই হোক, আমি এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো। এই দুধটা আগে একটু একটু করে দিয়ে সম্পূর্ণ দুধটা দিয়ে দেবো। এবার ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দিয়ে ততক্ষণ আমি এতে ছোটো এলাচ দুটো দিয়ে দেবো। ওই ছোটো এলাচ দুটো দিয়ে এর সঙ্গে ফুটতে ফুটতে ততক্ষণ কেউ না কেউ আসবে। এসে গেলে আমি ওটা যেটা আর কি এটাতে ফোটার পর দেবো। এতে আর কিছু দেওয়ার নেই, যদিও খেজুরের গুড়টা দিয়ে ফুটে গেলে যখন গাঢ় গাঢ় হয়ে আসবে, তারপর আমি এটাকে নামিয়ে রাখবো। একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করবো। এই দেখুন খেজুরের গুড়টা কত সুন্দর রয়েছে, মনে হচ্ছে যেন শীতকাল, এত সুন্দর গুড়টা রয়েছে। যেহেতু স্টোর করা ছিল বলেই করতে পারলাম, নাহলে হয়তো আমাকেও চিনি দিয়েই করতে হতো। তো যাই হোক, এবার ফুটে যাবে, যে আর কিছু দেওয়ার নেই। এটা ফুটে গেলে, গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর একটু ঠান্ডা হলেই পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকুন, লাইক কমেন্ট জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতেই পারেন। তা স্কিপ করে চলে যাবেন না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে।